তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ ইভালুয়েশন ক্লাস 9 ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো কি বলা আছে একের দাগে, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল। তো ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন ভলতেয়ার। দি স্পিরিট অব দ্য লজ গ্রন্থের লেখক হলেন মন্তেস্কু। 20শে জুন 1789 তারিখে ঘটেছিল টেনিস কোর্টের শপথ। নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেছিলেন 1804 খ্রিস্টাব্দে। পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল রাশিয়া। কনফেডারেশন অব দি রাইন গঠিত হয়েছিল জার্মানিতে। পিরামিডের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। 2-এর দাগে বলা আছে পূর্ণবাক্যে উত্তর লেখো যে কোনো 8টি। প্রথম প্রশ্ন, ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? তো এটা হবে অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লবের আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। করভি কি? ফ্রান্সের বেগার শ্রম করভি নামে পরিচিত। অ্যাসানেট কি? ফ্রান্সের এক ধরনের মুদ্রা। রুসো লেখা একটি বইয়ের নাম লেখো। সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। সরুসলুই কোন বংশের রাজা ছিলেন? বুর্বো বংশের রাজা ছিলেন। ট্রাইফালগারের যুদ্ধ কবে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে। তারপর দেখো, নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন? এটা হবে ইংল্যান্ড। নেপোলিয়নকে শেষবার কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? এটা হবে সেন্ট হেলেনা দ্বীপে। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? এটা হবে লিপজিগের যুদ্ধ। তারপরে দেখো, অনধিক 3টি 4টি বাক্যে উত্তর লেখো যে কোনো 6টি। কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? সন্ত্রাসের রাজত্বের 2জন নেতার নাম লেখো। কবে কাদের মধ্যে ধর্মীয় মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? ব্যাংক অফ ফ্রান্স কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? কোন কোন দেশ চতুর্থ শক্তি জোট গঠন করেছিল? ওয়াটারলুর যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? বিপ্লবের পূর্বে ফ্রান্সের একটি গুজবের উদাহরণ দাও। তারপরে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো? আর নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ কী ছিল? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।